গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল, নতুন ভিডিও, নতুন একটা দিন নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরা ভালো আছি বলতে সবাই ভালো আছে, কিন্তু আমার শরীর একটুও ভালো নেই। কালকে রাত্রে জ্বরও এসেছিল আর আজকে প্রচণ্ড বমি পাচ্ছে, কেন জানি না, শরীরের ভেতর শুধু আনচান আনচান করছে। তা তোমাদের দাদাভাইকে চা বিস্কুট দিয়ে তোমাদের দাদাভাইকে ডিউটিতে পাঠিয়ে দিয়েছি। আর এতক্ষণ ধরে বাইরের বাসি কাজ সারলাম। এইবার বুঝতেই পারছো, দেখো ঘরের কি অবস্থা। ভাবছি একবারে ঘরদোর পরিষ্কার করে একবারে স্নানটা করে পুজো করব, কারণ শরীরটা একটু জুত পাচ্ছি না, মানে প্রচণ্ড বমি পাচ্ছে। যদি ইচ্ছা হয় চা খাবো, নাহলে খাবো না। তা যাই হোক, বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করছি। প্রভুর আশীর্বাদে আশা করছি আমাদের এবং সকলেরই দিন ভালো কাটবে। তা চলো বন্ধুরা, তোমরা সারাদিন সঙ্গে থাকো। আর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কী বা সারাদিন আজকে করব, ডেলি রুটিন যা আমার একই রুটিন আজকে। তার মধ্যে শরীরটা এতটাই খারাপ, এক্সট্রা যে কিছু কোথাও যে একটু যাবো আজকে, কি কোথাও একটুখানি বেরোবো, তারও উপায় নেই। যাই হোক, সারাদিন তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। দুটো ঘরের বিছানা গুছিয়ে নিয়ে একটুখানি লিকার চা নিয়ে চলে এসেছি, এই যে বুঝছো, আর সঙ্গে একটা বিস্কুট। তা শরীরটা একটু ভালো লাগছে না গো। তা দেখি তোমাদের দাদাভাইকে একটা গ্যাসের ওষুধ আনতে বলবো, না হলে না খেলে হবে না দেখছি। খুব আনচা আনচা করছে, চোখে মুখে এখন জল টল দিয়ে একটু বসলাম। তা চলো বন্ধুরা, আর সব কাজ দাঁড়িয়ে গেছে, না পুজো হচ্ছে, না ঘর পরিষ্কার হচ্ছে, কিছুই হচ্ছে না। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা, তোমাদের সামনে আবার ফিরে এসেছি। আর দুটো ঘর পরিষ্কার হয়ে গেছে, ঘর বারান্দা সব মোছামুছি করে তোমাদের সামনে ফিরে এসেছি। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে। আর তোমাদের দাদাভাই যে গ্যাসের ওষুধ নিয়ে এসছে, এখন ওষুধটা খাবো। খাওয়ার পর যদি কিছু খেতে ইচ্ছা করে খাবো, না হলে খাবো না। তোমাদের দাদাভাই কেক এনেছে, তা তোমাদের দাদাভাইকে আপাতত কেক আর চাটা দিই। আর আমার যদি ভালো লাগে খাবো, না হলে খাবো না। তা চলো বন্ধুরা, একবারে স্নান পুজো সেরে তোমাদের সামনে ফিরে আসবো, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, আমাকে দেখে অবাক হচ্ছে তো? অবাক হওয়ারই কথা, একদম ডিসিশনটা চটজলদি নিয়েছি সত্যি কথা বলতে কি। আর আজকে আমি দুপুরে কিচ্ছু রান্নাবান্না কিচ্ছু করিনি। তোমাদের দাদাভাই আর আমি একটুখানি একটা প্রোগ্রাম করে ফেললাম। তা কোথায় যাচ্ছি চলো তোমার সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে। আর আজকে কিছু ওই টিফিনটুকুই খেয়েছি, ওই কেক এনেছিল, ওই কেকটা খেয়েছি, একটু চা বিস্কুট খেয়েছি, ব্যাস। আর এখন 3:30 বাজতে যায়। তা তোমাদের দাদাভাই আর আমি একটা সত্যি কথা প্ল্যানটা একটু আচমকাই করেছি। আর নাহলে আগে থেকে জানলে তোমাদের তো বলতামই। এখন চলো দেখা যাক কোথায় যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। এখন আমি কিছু বলবো না, এটা অন্তত সারপ্রাইজ থাক। তোমরা আশা করছি বুঝতে পারবে কোথায় যাচ্ছি, যদি সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখো। চলো বেরিয়ে পড়া যাক। কেউ বলবে না, বাসে করে গেলাম, এলাম তো। দেখো চলে এসেছি নৈহাটি। তা তোমাদের এটাই সারপ্রাইজ ছিল। তার নৈহাটিতে এসছি। এখন কি জন্য এসছি চলো তোমরা সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো যাওয়া যাক। দেখো আমরা বড় মা পুজো দেবো বলে একদম লাইন দিয়ে দাঁড়িয়েছি। দেখো মন্দিরে দাদাভাই হাতে ডালা নিয়ে নিয়েছে। তা সত্যি এটা ভাবিনি, মা না চাইলে হয়তো হতো না। তা চলো তোমরা সঙ্গে থাকো, অবশ্যই বড় মা দর্শন করাবো। এত ঠেলা লেগে করে এসেলাম না, আবার পরের বারে দেবো, কি আছে এই এত
বড় মাছ ছবিও পেয়ে গেছি দুটো। তা চলো তোমরা সঙ্গে থাকো। এই অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে মায়ের দর্শন পেয়েছি, আর যেটুকু পেরেছি তোমাদেরকেও দর্শন করেছি। তা চলো তোমরা সঙ্গে থাকো। তা চলো বন্ধুরা, আমরা এখন গঙ্গা পার হবো লঞ্চে করে। তোমরা সঙ্গে থাকো, লঞ্চে উঠে তোমাদের সাথে আবার দেখা করছি। চলো চলো তা বন্ধুরা, আমরা লঞ্চে উঠে পড়েছি। দৌড়ে দৌড়ে এসেছি, লঞ্চটা ছেড়ে দিচ্ছে বলে। চলো তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, মা গঙ্গা এই যে অন্ধকারে তোমরা হয়তো বুঝতে পারছো না, ওই যে গঙ্গার উপরে সব লাইট জ্বলছে। চলো, সত্যি এটা বড় মার আশীর্বাদে এটা সম্ভব হলো। আজকে এটা একদমই আচমকা হয়ে গেছে, খুবই ভালো লাগছে, আর এই দিনটা কোনোদিনই ভোলার নয়। তা চলো তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, বড় মার পুজো দিয়ে লঞ্চ পার হয়ে এই চুচুড়াতে এসে একটু চা বিস্কুট প্যাডি সেসব খাচ্ছি। তা ভালোই লাগলো। তোমার ভালো লেগেছে? সত্যি বড় মা না চাইলে এটা হতো না, বড় মার আশীর্বাদে এটা সম্পূর্ণ হলো। আর তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো তাদেরকেও বলছি, যারা যারা আমাদের ভিডিও দেখবে অবশ্যই জয় বড় মা কমেন্টে লিখতে ভুলো না। তা চলো, বড় মা সকলের মঙ্গল করুক এই কামনা করছি। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। এবার নৈহাটি থেকে যাচ্ছি, আবার লঞ্চে বসে গেছি, দেখতেই পাচ্ছ। তা চলো, ওপারে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখো, আমরা এখন বাড়ি চলে এসেছি, আর খুবই হুটোপাটা করছি, কারণ তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে। তা চলো, আবার একটু পরে ফিরে আসছি। তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল। আর চলো ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাই। এখানে বিরিয়ানি, চিকেন চাপ, মিষ্টি, এগুলো কে দিল জানো? এগুলো হচ্ছে সুদেশনা এসেছিল ওর মার সাথে, আজকে ওর মা বাবার অ্যানিভার্সারি। আমাদের দুপুরে যেতে বলেছিল, সত্যি কথা আমাদের যাওয়া হয়নি, এই বড় মার ওখানে গেলাম বলে আর যাওয়া হলো না। তা সেই জন্য দেখো, এখন এসে 5 মিনিটের জন্য এলো, এসে খাবারগুলো পৌঁছে দিয়ে আবার মা আর মেয়ে চলে গেল। তা বললাম, মানে বসতে বললাম অনেক করে, আর সেই সময় যেটুখানি ভিডিওতে তোমাদের সাথে আলাপ করাবো সেই সময়টুকু হয়নি, মানে একদম টোটো গাড়ি দাঁড় করিয়ে এসছে আর গেছে, 1 কাপ চা শুধু খেয়েছে। তা যাই হোক, চলো চলো ঘরে গিয়ে কথা বলি। বন্ধুরা, ঘরের ভেতর চলে এসেছি। তা চলো, আজকের ভিডিও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। যারা বড় মাকে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে। তা চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা সত্যি আজকে যে এরকম একটা দিন আমি কাটাবো আমি নিজেও জানতাম না, আমি ভাবতেই পারিনি আজকে আমার দিনটা এত সুন্দর কাটবে। তা যাই হোক, আবার আগামীকাল চলো দেখা যাক কি ভিডিও নিয়ে আসি। সঙ্গে থাকো। টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।